হাজারো স্মৃতি পিছনে ফেলে নতুন বছর আবারও এলো ফিরে। অতীতের সব দুঃখ কষ্ট ভুলে স্বপ্নগুলো সাজানো থাকুক আমার ফেসবুক এবং ইউটিউবার পরিবার নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। 2024 সাল শেষ হয়ে গেল দেখতে দেখতে, আবারও চলে আসলো 2025 সাল। আমরা প্রতিটা বছরই এই দিনটাকে একটু অন্যভাবে সেলিব্রেশন করার চেষ্টা করি। সবাই সবার মতো করে এই দিনটাকে উদযাপন করে, দেখতে ভীষণ ভালো লাগে। আমরা যেহেতু এই বছর ঢাকাতে আছি, তাই সবাই যেভাবে এনজয় করছে, আমরাও আমার বাসার বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি। বিশেষ করে আমার বেবি এখন বড় হয়েছে, সে কি পরিমাণ যে খুশি তা বলে বোঝানো যাবে না। রাত 12টা বাজার আগ দিয়ে যে যার মতো করে আতশবাজি ফানুস সেগুলো উড়াচ্ছে। আসলে এটা উড়ানোটা যতটা খুশি ততটাও কিন্তু ভয়াবহ। অন্যান্য বছরের তুলনায় এই বছরটা অনেকটাই কম, কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল। চারপাশে একেবারে আলোকিত সাজসজ্জায় ভর্তি ছিল। অবশেষে আমি আমার বেবির জন্য বাসায় আমাদের যে লাইটিংয়ের লাইট ছিল সেটা বেলকনিতে দিয়ে আমার বেবিকে অনেক বেশি খুশি করানোর চেষ্টা করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, হয়তো আমার বেলকনির গ্রিলগুলো খুবই আলোকিত। আমরা কোনো বছরই এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করি না বা করতে পছন্দ করি না। আজরাক যেহেতু একটু বড় হয়েছে, ও এই লাইটিং আতশবাজি এগুলো দেখে খুবই এক্সাইটেড, আর ওর খুশি দেখে আমরা নিজেরাও অনেক বেশি খুশি হয়েছি। সবার বাসার ছাদে পিকনিক করছে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গত বছর যখন আমি আমার আম্মুর বাসায় ছিলাম, আমরা ওই দিনটাতে কোনো কিছুই করেছিলাম না, কিন্তু পর দিনকে বারবিকিউ পার্টি করেছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল। এই বছরটা যেহেতু আম্মু আমাদের বাসায় আছে, আমরা আমাদের নিজেদের মতো করে এই দিনটাকে মনে রাখার জন্য একটু করে ভিডিও করে নিয়েছি এবং আপনাদের সাথেও আমি শেয়ার করছি। ভিডিওটার এই পর্যায়ে যারা এসেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আবারও ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি কালকে বেলকনিতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর আমার বেলকনিতে এত পরিমাণ বাতাস ছিল যার কারণে আমার ভয়েসটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমার আজরাকের এক্সাইটমেন্টটা দেখেন, কতটা হ্যাপি মাশাআল্লাহ। আজরাককে যখন আমি জিজ্ঞেস করছি মাম্মা তোমার কেমন লাগছে, বলে আমার অনেক বেশি ভালো লাগছে। আর দেখেন তার পাপা তার জন্য একটু করে লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছে, সেই জন্যই মূলত সে বুঝতে পারছে হয়তো কিছু একটা হচ্ছে। বাচ্চাদের খুশি দেখলে ভীষণই ভালো লাগে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে সবসময় আমাকে সাপোর্ট করবেন। আজ কিন্তু আমি কোনো প্ল্যান ছাড়াই বিরিয়ানি করেছি, এদিকে সালাদ করে নিয়েছি, সেই সাথে নিয়েছি আমাদের পছন্দের কাবাব। আম্মু যেহেতু এসেছে তাই ভাবলাম আজকের দিনটাতে বিরিয়ানি রান্না করি, তাই আমাদের পছন্দ বিরিয়ানিটা করে নিয়েছি। যেহেতু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, যারা এই দিনটাকে সেলিব্রেশন করার জন্য অনেক বেশি আতশবাজি ফানুস এগুলো উড়ায়, তাদের উদ্দেশ্যে বলছি এই দিনটাকে উদযাপন করেন ঠিক আছে, কিন্তু কোনো ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না। এই দিনটাতে অনেক পাখি মানুষ মারা যায়, যেটা দেখলে অনেক বেশি খারাপ লাগে। লাস্ট একটা কথাই বলতে চাই, 2025 সালটা সবার ভালো কাটুক এই কামনায় আজকের ভিডিওটা শেষ করছি। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।